আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমি আজকের বিষয়টা যেটা নিয়ে ভিডিও তুলে ধরবো সেটা হচ্ছে ক্যানন একটা স্ক্যানার, যেটা স্ক্যানার সেটআপটা। এটা মূলত বলা হয় ক্যানো স্ক্যান LIDE 300। এটা আমি সম্পূর্ণ সেটআপটা দেখাবো, কিভাবে সেটআপ করা যায়, কিভাবে সরাসরি আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবেন ডকুমেন্ট ছাড়া। তো সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন সর্বপ্রথম দেখাই যে কিভাবে আনবক্সিং করতে হয়। আমি এটা প্রথমে আনবক্সিং করে নিচ্ছি, দেন আমি বিষয়টা দেখাচ্ছি। এরপরে এটা খোলার পরে দেখেন এখানে একটা কেবল দিয়েছে তারা। কেবলটা একটু দেখাই। কেবলের এক পার্ট হচ্ছে ইউএসবি কেবল, ইউএসবি, আর এক পার্ট হচ্ছে আপনার টাইপ বি টাইপের যে চার্জারগুলো থাকে সেই ধরনের একটা টাইপ বির কেবল এটা। আর আরেক পাশে হচ্ছে ইউএসবি। এই পাশে হচ্ছে আমার কম্পিউটার বা ল্যাপটপের সাইটে প্রবেশ করাবো, আর এটা হচ্ছে আমার ওই ক্যানন স্ক্যানারে। তো এবার বাকি অপশনটা দেখাচ্ছি আমি। এই যে আমি স্ক্যানারটা বের করলাম প্যাকেট থেকে। এটা হচ্ছে একটা প্রসপেক্টাস বা গাইডলাইন, যেটা হচ্ছে সিডির মাধ্যমে আমার ড্রাইভারটা থাকে, আর কিছু বইয়ের দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে খুলবো, কিভাবে সেট আপ করবো, এটা এখানে দেওয়া থাকে। এটা আপনি চাইলেও করতে পারেন, না চাইলেও রেখে দিতে পারবেন, আপনি নিজেও করতে পারবেন। আমি সেটা দেখাবো। সোলারটা খুলে ফেললাম। খোলার পরে প্যাকেট থেকে বের করি। এই যে আমার স্ক্যানারটা বের হয়ে গেছে। এটা স্টিকার ছিল, একবারে ইনটেকই ছিল, বাট আমি কিছুটা খুলেছিলাম যার কারণে স্টিকারটা নেই। এখান থেকে দেখাচ্ছি। তো এখন আমি যে কেবলটা নিয়েছিলাম সেই কেবলটা দেখাচ্ছি। দেখেন এই পার্ট যেটা আছে আমাদের, এই পার্টে কেবলটা আমি এখান থেকে ঢুকাই দিলাম। এরপরে আমি এটাকে কম্পিউটারে সেট আপ করতেছি। অলরেডি আমি ইউএসবি কেবল যেটা, সেটা আমি অলরেডি আমার কম্পিউটারে সেট করেছি। এখন আমি ভিতরের পার্টটা দেখাই। ভিতরের পার্টটা এখানে দেখেন, ভিতরে একটা পার্ট আছে, এখানে একটা শীট দেওয়া আছে। এই শীটটা হচ্ছে আপনি এটা বড় করতে পারবেন। ধরেন আপনার একটু মোটা কাগজ যদি আপনি স্ক্যান করতে চান, তো এইখানে এরকম একটা স্পেস থাকবে। আশা করি একটু ক্যামেরাটা সামনে আনলে বুঝতে। এখানে দেখেন একটু জায়গা আছে। তো এটা কিন্তু বড়, যদি মোটা পেপার বা মোটা যদি বই থাকে সেটাকে আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন, আবার ছোটভাবে করতে পারবেন। আমি এটা একটা দিয়ে রাখলাম। এরপরে আমি এটা ইনস্টল করে বাকি অপশনটা দেখাচ্ছি। আর এখানে একটু দেখাই, এখানে হচ্ছে আপনার A4 সাইজের যে পেপারগুলো, A4 সাইজের পেপারটা এখান থেকে, এখানে যে টিক চিহ্ন দিয়েছে, তীর চিহ্ন, এই তীর চিহ্ন থেকে এখানে A4 লেখা আছে। দেখেন A4 এখানে লেখা আছে। এই A4 পেপারটা এই পর্যন্ত হবে। আর এল এখানে হচ্ছে লেটার, এটা হচ্ছে লেটার সাইজ পেপার, এটা হচ্ছে B5। তো B5 পেপারের এতটুকু হবে, আর বাকি অংশটা B5 এখান থেকে হবে, আর A4 এবং লেটার এখান থেকে এতটুকু। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে যখন আপনার যে পেপারের সাইজটা, ওই সাইজ অনুযায়ী এখানে বসাই নেবেন, আর কর্নার যেটা এটা এখানে রাখবেন। এবার আমি ইনস্টল কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার তো কম্পিউটারের সাথে সেট করা আছে। আরেকটা অপশন দেখাই দিই স্ক্যানারের, সেটা হচ্ছে এখানে একটা লক করা। এখানে এটা আমি আগেই খুলেছিলাম, এটা অফ করা থাকে। তো যখন আপনি ইনস্টল করবেন তার আগে অবশ্যই এখানে লক চিহ্নটা, এই যে আনলক চিহ্ন, এখানে লক চিহ্ন, তো আনলক চিহ্নতে আপনি ক্লিক সেট করে নেবেন। এটা এখন অন হয়ে গেল। এখন অন হওয়ার পরে এখন বাকি অপশনটা আমি দেখাই। সরাসরি আমার স্ক্যান নিয়েছে, যদি আমার আগে থেকে ইনস্টল করা ছিল, বাট আমি শুরু থেকে দেখাচ্ছি ইনস্টল কীভাবে করতে হয়। অটোমেটিক আমি এর আগে ড্রাইভটা নিয়ে রেখেছিলাম, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে কেন স্ক্যান একটা যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে দেখবেন এম সেটআপ, যেটা এম সেটআপ, এটাতে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখন হচ্ছে এই যে স্টার্ট সেটআপ, এখানে এই অপশনে ক্লিক করলেন, দেন হচ্ছে নেক্সট। কিছুটা ডাউনলোডের জন্য একটু সময় নেবে, তারপরে অটোমেটিক সেটা সেট হয়ে যাবে।
আচ্ছা, আমাদের ইনস্টল প্রসেসটা শেষ হওয়ার পরে পরবর্তীতে দেখেন এখানে আমি একটা সার্চ অপশন দেব, SCAN স্ক্যান। এখানে দেখেন IJ স্ক্যান ইউটিলিটি, এই অপশনটায় এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এখানেই থাকবে। এখন আমি আরেকটা প্রসেসটা দেখাচ্ছি, একটু নিচে দেখবেন। এখানে হচ্ছে আমার PDF, অটো স্ক্যান, কপি এবং সেন্ড, তিনটা অপশন, এখানে চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের ভিতরে আমি বলি, পিডিএফটা যদি আমি দেখি একটা সফট পেপার দিলাম, এখানে একটা পেপার দিলে এটা একটা হার্ড কপি, এটাকে সফট করার জন্য আমি এখান থেকে পিডিএফ, সরাসরি পিডিএফ করতে চাইলে। আর অটো স্ক্যান মানে কি, আমি এখান থেকে অটো স্ক্যানটা নিব, এখানে একটা কপি দিলাম, কপিটা অটোমেটিক এখানে পিডিএফও রাখবে না, কোনো ডকুমেন্ট থাকবে না, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে আমার প্রিন্টার থেকে। আর এটা হচ্ছে কপি, অটোমেটিক ওই স্ক্যানার যেটা হার্ড কপি যেটা, সেটাকে কপি করে রাখার জন্য। এটা হচ্ছে সেন্ড, আমি যদি কাউকে পাঠাতে চাই। এখন যেই সফটওয়্যারটা, যেই ইন্টারফেসটা আমি নিলাম, সেটাতে এখানে দেখেন অটোমেটিক, এখানে হচ্ছে ডকুমেন্ট, এখানে হচ্ছে ফটো। তো আমি অলরেডি একটা হার্ড কপি দিয়েছি, এখানে আমি একটা কপি দিই, সরাসরি যেটা প্রিন্ট হচ্ছে আমার প্রিন্টারে সেটাও দেখাবো। দেখেন আমার যেটা কপি করা, মানে অটোমেটিক সেটা কপি নিয়ে প্রিন্ট হবে। এই যে অটোমেটিক কপি নিতেছে, কপি নেওয়ার পরে সে প্রিন্ট করে আমাকে দিয়ে দিবে। এই যে প্রিন্টারে আমার শব্দ হচ্ছে অটোমেটিক প্রিন্টারের সাথে কানেক্ট। এই স্ক্যানারের সবচেয়ে বড় সুবিধা, অ্যাডভান্টেজটা হচ্ছে এটা, যে আপনি অটোমেটিক একটা হার্ড কপি দেওয়ার সাথে সাথে সে প্রিন্টার কম্পিউটার থেকে অটোমেটিক প্রিন্টারে চলে যাবে। এবং আমি যদি এটাকে, যে হার্ড কপিটা আছে সেটাকে যদি আমি কোনো ডকুমেন্ট আকারে সেট করতে চাই, তাহলে ডকুমেন্ট আকারে নেবে। এই যে স্ক্যান, এই যে আমি যে জিনিসটা, মানে যে হার্ড কপিটা আমার স্ক্যানারের ভিতরে আছে, সেটা এখন দেখেন পিডিএফ আকারে চলে আসছে। আমি দুইবার করেছি, দুইবার চলে আসছে। তো এখান থেকেও আপনি প্রিন্টার দিতে পারবেন প্রিন্ট করে। আর এই পিডিএফ ফাইলটা আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এটা একটা অপশন আছে, খুবই অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে অটোমেটিক যে স্ক্যান করে নিয়ে নেবে। এরপরে ফটোটা যদি চান, জাস্ট একটা ফটো নেবেন, সেটাও আপনি ফটোটা নিতে পারবেন। এখানে কয়েকটা সিস্টেম আছে, কাস্টম, OCR, তারপরে স্ট্রিচ, স্ক্যান গিয়ার, আর একটা হচ্ছে পিডিএফ এডিটর। ওই পিডিএফটাকে এডিট করার অপশন আছে। এখানে হচ্ছে আমি যে বাকি যেটা নিলাম ফটোটা আমার এখানে দেখেন IMG ফাইল, এটা হচ্ছে জেপিজি ফাইল, যেটা এই যে দেখেন জেপিজি ফাইল, আমার ফটো সিস্টেম চলে আসছে। খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনি একই সাথে পিডিএফও করতে পারবেন এবং ফটো আকারে একটা জেপিজি ফাইলও করতে পারবেন। এই স্ক্যানারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে কপি করে অটোমেটিক প্রিন্ট করতে পারবেন। তো আশা করি এখান থেকে আপনি নিজে স্ক্যানটা কিভাবে করবেন, সেট আপ করা, সেটাও শিখতে পারবেন। ইভেন সাথে সাথে কিভাবে স্ক্যান থেকে প্রিন্ট করতে পারে সেটাও শিখতে পারবেন। আশা করি নেক্সট ভিডিওতে আমি ট্রাবল শুট সম্পর্কে স্ক্যানারে সেটা দেখাবো। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।